কারফিউ অমান্য করে প্রতিবাদী মশাল মিছিলে পুলিশের বাধা, ফের উত্তেজনা মণিপুরে। পুলিশের উপরে প্রতিবাদীদের পেট্রোল বোমা নিক্ষেপ সংক্রান্ত অভিযোগ ঘিরে অশান্ত পরিস্থিতি। ফের উদ্বেগে পাহাড়ি রাজ্য মণিপুর। মুখ্যমন্ত্রী বদলেও মণিপুরে পরিস্থিতি স্বাভাবিক করতে চ্যালেঞ্জে কেন্দ্র। ভোট প্রচারের ফাঁকে বাড়ছে চাপ। মোদি যখন ঝালমুড়ির স্বাদ চেকে দেখছেন, ঠিক সেই সময় উত্তেজনার পারদ বাড়ছে মণিপুরে। মণিপুর রাজ্যের বিষ্ণুপুরে দুই শিশুর মৃত্যুকে ঘিরে ফের উত্তেজনাপূর্ণ পরিস্থিতি উপত্যকায়। প্রশ্নের মুখে কেন্দ্রের ভূমিকা। কারফিউ অমান্য করে প্রতিবাদী মশাল মিছিলে পুলিশ বাধা দিলে পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। তথ্যমতে সেখানকার বিষ্ণুপুরে দুই মেইতেই শিশুর মৃত্যুর পর 2 সপ্তাহ কেটে গিয়েছে, কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কোনো স্পষ্ট লক্ষণ এখনো পর্যন্ত নেই। উল্টে মণিপুরে ফের একবার বাড়ছে উত্তেজনা। গতকাল রবিবার রাতেও উপত্যকার বিভিন্ন প্রান্তে কারফিউ অমান্য করে বড় মাপের মশাল মিছিল বের করেন বহু মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের মধ্যে উত্তেজনা তৈরি হয়। প্রশাসনের দাবি, এই পরিস্থিতির নেপথ্যে সক্রিয় ভূমিকা পালন করছে কিছু উস্কানিদাতা। পুলিশের উপর আক্রমণের অভিযোগ উঠেছে একাংশ প্রতিবাদীর বিরুদ্ধে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল রবিবার রাতে কাকচিং, সাগরবন্দ, শেখমাই, হেনগাং এবং উরিপুকের মতো এলাকাগুলিতে বড় মাপের মিছিল বের হয়েছিল। আর কাকচিংয়ে জেলা শাসকের দপ্তরের দিকে মিছিল এগোনোর সময় পুলিশ বাধা দিতে গেলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। অন্যদিকে উরিপুকে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করার পাশাপাশি নিরাপত্তা রক্ষীদের লক্ষ্য করে গুলতি দিয়ে লোহার তীক্ষ্ণ টুকরো ছোড়া হয়েছে বলে অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে কাঁদানে গ্যাস ব্যবহার করে পুলিশ। উল্লেখ্য, গত শনিবার রাতে ইম্ফল পশ্চিমের পাটসুই থেকে সাগরবন্দ পর্যন্ত একটি মিছিল হয়, আর সেই মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে পেট্রোল বোমা এবং পাথর ছোড়ার অভিযোগ উঠেছে। এতে 3 পুলিশকর্মী আহত হন, আর সেই ঘটনায় এখনো পর্যন্ত 21 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর রয়েছে। আর এই সকল বিক্ষোভের নেতৃত্বে রয়েছে মূলত ইম্ফল উপত্যকা ভিত্তিক মেইতেই সংগঠন COCOMI। সংগঠনের নেতা শান্তা নাহাকপম জানিয়েছেন যে রাজ্যে দীর্ঘদিন ধরে চলতে থাকা পরিস্থিতি নিয়ে জবাবদিহি চেয়ে এই মশাল মিছিলের ডাক দেওয়া হয়েছে। তিনি বলেন, রাষ্ট্রপতি শাসনের সময়ে তারা ভেবেছিলেন যে কেন্দ্রের সরাসরি হস্তক্ষেপে পরিস্থিতির উন্নতি হবে, কিন্তু নতুন সরকার আসার পরেও 2 সম্প্রদায়ের মধ্যে কোনো সরাসরি আলোচনা হয়নি। পাশাপাশি বিক্ষোভকারী যুবক যুবতীদের উপরে অতিরিক্ত বল প্রয়োগ না করার অনুরোধ জানিয়েছেন তিনি। অন্যদিকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মিছিলের আড়ালে কিছু অসামাজিক উপাদান উত্তেজনা বাড়ানোর চেষ্টা করছে। মিছিলে অংশগ্রহণকারীদের একাংশের আচরণ নিয়েও প্রশ্ন উঠেছে বলে দাবি পুলিশের। আইন শৃঙ্খলা বজায় রাখতে এবং উস্কানিমূলক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।